হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস এর যে বেঙ্গলি পেপারের যারা ল্যাঙ্গুয়েজের জন্য রেখেছেন 6 to 8 ওনাদের জন্য রয়েছে পথের পাঁচালী। এটি ভিডিও নম্বর পার্ট 3, ঠিক আছে। ক্লাস 12-র মধ্যে পার্ট 3 তিনটি ভিডিওতে এটি এমসিকিউগুলো শেষ হয়েছে, ঠিক আছে। অনেকগুলো এমসিকিউ ছিল, তার জন্য সেটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যাতে দেখতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আমরা শুরু করব 109 থেকে 178 পর্যন্ত। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আজকের, মতি হাজরার ভাইয়ের নামটা কী ছিল? তাহলে মতি হাজরার ভাইয়ের নামটা যদি আমরা দেখি তাহলে কী ছিল? চন্দন। 110 হবে, ঠিক আছে। এখানে 110 নম্বর প্রশ্ন, যে এক বাড়ি পিতলের মধ্যে টাকা পেয়েছিল, পিতলের মধ্যে কী পেয়েছিল? টাকা পেয়েছিল, তো সেটি উত্তর কোনটি হবে? তো সেটি কে পেয়েছিল? তাহলে সেটি পেয়েছিল চন্দন। পরে 111, যততম পরিচ্ছেদে চন্দন হাজরা এক হাঁড়ি টাকা পাই, তাহলে কত নম্বর পরিচ্ছেদের মধ্যে পেয়েছিল? 13তম, ঠিক আছে। পরের প্রশ্ন, বুড়ো গাড়োয়ান যত বৎসর বয়সে মারা যায়, তাহলে তিনি কত বৎসর বয়সে মারা গিয়েছিল? তাহলে সেটি 100 বৎসর। পরের প্রশ্ন, অন্নদা রায়ের ছেলের নাম, তাহলে অন্নদা রায়ের যে ছেলে, তার ছেলের নামটা কী ছিল? তাহলে 113 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে নেউল, ঠিক আছে। 114, জয় রাধে রাধে গোবিন্দ যার উক্তি, তাহলে এটি কার উক্তি? তাহলে এটি হচ্ছে প্রীতম, ঠিক আছে। 115 নম্বর প্রশ্নকে আমরা দেখব। 115 নম্বর, সর দেখি ওরকম করে চোখ রগড়াস নেই, দেখি যার উক্তি, সেটি কে বলেছে? তাহলে 115 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব দুর্গার। কার? দুর্গার। 116 নম্বর, এটি কিন্তু ক্লাস 9-এর জন্য ভিডিওটি রয়েছে। ক্লাস 9-এ যেটি আম আটির ভেপু রয়েছে, যে গল্পের সেই গল্প থেকে কিন্তু এখানে আমরা সেই প্রশ্নগুলো দেখতে পারি, বা এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। দুপুরে অপু যে বই পড়তো, তাহলে অপু দুপুরবেলায় কোন বইটি পড়তো? তাহলে সেটি ছিল কাশিদাসী মহাভারত। 117 নম্বর, যজ্ঞেশ্বরের স্ত্রীর নাম, তাহলে যজ্ঞেশ্বরের স্ত্রীর নামটা কী ছিল? তাহলে তার স্ত্রী কে ছিল? হরিমতি, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব, রাঁধুনি দিদির বিয়ে যত পরিচ্ছেদে হয়, তাহলে কত পরিচ্ছেদে রানু দিদির বিয়ে, ঠিক আছে। তাহলে রানু দিদির বিয়েটা কত পরিচ্ছেদে হয়েছিল? তাহলে 118 নম্বর কোশ্চেনে আমরা দেখব, সেটি 21তম পরিচ্ছেদের মধ্যে কিন্তু হয়েছিল। পরে আমরা 119 নম্বর প্রশ্নকে দেখব। 119 নম্বর প্রশ্ন, যততম পরিচ্ছেদে
চড়ক পূজার কথা আছে, তাহলে চড়ক পূজার কথাটা কত নম্বর পরিচ্ছেদে আছে সেটি আমাদের কোশ্চেন। তাহলে 119 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 22তম, এর সঠিক উত্তর হিসেবে 22তম। পরের প্রশ্ন, চড়কের মেলায় অপু চিনিবাস বৈষ্ণবের কাছে কাছ থেকে তেলে ভাজা খাবার কিনেছে, তাহলে কত পয়সায় তেলে ভাজা খাবারটা কিনেছিল? তাহলে 120 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 2 পয়সার। কত পয়সার? 2 পয়সার। ঠিক আছে। অপু যে কাজটি পড়তে ভালোবাসে, কাগজটি পড়তে ভালোবাসে, তাহলে 121 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেখি তাহলে বঙ্গবাসী। ঠিক আছে, বঙ্গবাসী। 122 নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্গবাসী পত্রিকাটি যে বারে অপু পেত, কী বারে অপু সেটি পেত? ঠিক আছে, 122, তাহলে সেটি পেত শনিবারে। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, ভৈরব মুখুর্জের পুকুরের মাছ চৌকি দেওয়ার বিনিময়ে অপু যে বই পড়েছে, তাহলে অপু সেই কোন বইটি পড়েছে? তাহলে 123 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে 123-এর হয়ে যাবে 2টি ঠিক, 2টি ঠিক। পরের প্রশ্ন আমরা দেখব, যে বাড়ি বাড়ি চাঁদা আদায় করতে আসিলেন, তাহলে 124 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যনাথ। পরের প্রশ্ন, সত্যিকার মরার মুড় রানুদি যার উক্তি, তাহলে 125 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে পুটি। 126 নম্বর প্রশ্ন, অপুর খেলার কাঠের ঘোড়াটির দামটা কত ছিল? ঠিক আছে, 126 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 5 পয়সা। কত পয়সা? 5 পয়সা। 127, অপুর খেলার মধ্যে মহামূল্যবান সম্পদটি হলো, তাহলে মহামূল্যবান সম্পদটি কি? তাহলে 127 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে পিস্তল। কী ছিল? পিস্তল খেলার। 128 নম্বর প্রশ্ন দেখব আমরা। 128 নম্বর প্রশ্ন, অপু পয়সা থাকলে সে তার দিদিকে কিনে দিত, তাহলে পয়সা যদি থাকতো অপুর তাহলে তার দিদিকে সে কি কিনে দিত? তাহলে সে কি কিনে দিত? এটি কিন্তু কোনোটিই নয় বলছে, 128 নম্বর প্রশ্নে কোনোটিই নয়। অপুর বাড়িতে মধুসূদন রচিত যে গ্রন্থটি আছে, ঠিক আছে, 129 নম্বর প্রশ্ন, তাহলে এটি আছে কি? বীরাঙ্গনা কাব্য। যাত্রা দলটি যার ছিল, তাহলে যাত্রা দলটি কার ছিল? তাহলে 130 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে খ, নীলমণি হাজরা। 131 নম্বর প্রশ্ন, রক্ষিত মহাশয় হরিহরকে প্রণামী হিসেবে যত টাকা দেন, তাহলে কত টাকা দিয়েছিল? তাহলে 131 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5 টাকা। ঠিক আছে। সুরেশ পড়ে, তাহলে সুরেশ কত ক্লাসে পড়তেছিল? 132 নম্বরে, তাহলে সুরেশ 6ষ্ঠ শ্রেণী 6 ক্লাসে পড়তেছিল। 133, অপু স্যার ফিলিপ সিডনি যা পড়ে কেঁদে ফেলেছিল, তাহলে এর উত্তর 133-এর উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 133-এর উত্তর খ, গল্প। 134, অপু যবে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিতে গেল, তাহলে কবে গেছিল সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিতে? 134 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শনিবার। 135 নম্বর কোশ্চেনকে দেখব আমরা। গায়ের ঢেকি কোথাকার বক্তা,
তাহলে এটি কোথাকার বক্তা। খ নম্বরের সঠিক উত্তর আমরা দেখব দুর্গা। ঠিক আছে, পরের প্রশ্ন, আগে উনি আসুন ওকে দেখাই যার উক্তি। তাহলে 136 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সর্বজয়া। পরের প্রশ্ন 137, আইরে পাখি ই ই ই লেজ ঝোলা, এই গান করতো, তো কে এই গানটি করতো? তাহলে 137 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সর্বজয়া। ঠিক আছে, পরের নেক্সট প্রশ্ন দেখব আমরা, পথের পাঁচালী উপন্যাসের দ্বাদশ পরিচ্ছেদে যে মাসের কথা বর্ণিত আছে, তাহলে কোন মাসের কথা বর্ণিত আছে? সেটি হবে বৈশাখ মাসের। অপু যত পয়সা দিয়ে পূজা করতো, কত পয়সা দিয়ে অপু পূজা করে? ঠিক আছে, 139 নম্বর কোশ্চেনের উত্তর আমরা দেখব, তাহলে 4 পয়সা। 140, 2 টাকা ইয়া 2 টাকা তুই নিবি যার উক্তি। তাহলে এই উক্তিটি কে করেছে? 140 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে অপু। কার উক্তি? অপু। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব, যে মাসে হরিহর নিশ্চিন্দিপুর ছেড়ে যায়, তাহলে কোন মাসে ছেড়ে যায়? তো বৈশাখ মাসে। পরের প্রশ্ন, যে বারে তারা গ্রাম ছাড়ে, তাহলে কোন বারে তারা গ্রামটা ছেড়েছিল? তাহলে হয়ে যাবে বুধবারে। ঠিক আছে, 143, যততম পরিচ্ছেদে অপু গ্রাম ছাড়ে, কততম পরিচ্ছেদে অপু গ্রাম থেকে ছেড়ে চলে যায়? ঠিক আছে, তাহলে সেটি হয়ে যাবে 29তম। পরের প্রশ্ন 144, আতুরি বুড়ি যততম পরিচ্ছেদে মারা যায়, তাহলে আতুরি বুড়ি যে ডাইনির কথা বলা হয়েছিল সেইটা কিন্তু আতুরি বুড়ি। ঠিক আছে, তাহলে 144 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 29তম পরিচ্ছেদ, 29তম পরিচ্ছেদে। ঠিক আছে, পরের নম্বরের প্রশ্ন, যবে আতুড়ি বুড়ি মারা যায়, তবে কবে আতুড়ি বুড়ি মারা যায়? তাহলে চড়কের দিন, চড়ক পূজা যে হতো সেই দিন কিন্তু। চৈত্র মাসের যে 30 দিন সম্পূর্ণ হতো সেই সময় চড়ক পূজা শুরু হয়, তাহলে সেই সময় আতুড়ি বুড়ি মারা যায়। 146 নম্বর প্রশ্নকে দেখব আমরা। তাহলে 146 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু খ, 4-5 কোষ। ঠিক আছে, পরের নম্বর প্রশ্ন, যত রাত্রিতে তারা স্টেশন পৌঁছল, কত রাত্রিতে তারা স্টেশন পৌঁছল? 147 নম্বর প্রশ্ন, তাহলে রাত 10টার সময় তারা পৌঁছেছিল স্টেশনে। ঠিক আছে, ট্রেন যটার সময় আসিল, কটার সময় ট্রেনটি এসেছিল? 148 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে 7:30টায়। পরের প্রশ্ন 149, 30 পরিচ্ছেদের নাম, 30 পরিচ্ছেদের নাম। তাহলে 149 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অক্রূর সংবাদ। ঠিক আছে, পরের প্রশ্ন, যে স্টেশনে তাদের গাড়ি বদল করতে হলো, তাহলে কোন স্টেশনে তাদেরকে ট্রেনটি বদল করতে হয়েছিল? 150 নম্বর কোশ্চেন। তাহলে 150 নম্বর কোশ্চেন আমরা সঠিক উত্তর যদি দেখি তাহলে হয়ে যাবে রানাঘাট। ঠিক আছে, 151 নম্বর, পাটনা সিটি প্ল্যাটফর্মটি যার ফলকে লেখা ছিল, তাহলে সেটি 151 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাথরের। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব 152, রামচাঁদ যার সাথে পাশা খেলতো,
তো কার সাথে পাশা খেলতো? তো সেটির উত্তর হয়ে যাবে মতিরাম মুখুজ্জের। ঠিক আছে। পরের প্রশ্ন, রামচাঁদের শ্বশুরের নামটা কি ছিল? তো রামচাঁদের শ্বশুরের নামটা কি ছিল? সেটা ছিল ব্রজ চক্রবর্তী। 154 নম্বর প্রশ্ন, রামচাঁদের জ্ঞাতি ভ্রাতার পুত্রের নামটা কি ছিল? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে নীলমণি। চক্রবর্তীদের ফাঁকা মাঠে যে নতুন কলমের বাগান বসিয়েছিল, তাহলে 155 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে সীতানাথ। কি হয়ে যাবে? সীতানাথ। 156 নম্বর প্রশ্ন আমরা দেখব, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি 75 বছর। ইন্দির ঠাকুরনের বয়সটা 75 বছর ছিল। ঠিক আছে। তারপর আমরা 75 বছর, ওইটা 157 নম্বর কোশ্চেন, বহার পীড়া ভিরামং মৃগ মর্দলিকং কুন্তলা ক্রান্তা গডং গানটি কে গেয়েছে? ঠিক আছে, খুব আজব গান একটি। তাহলে 157 নম্বরের সঠিক উত্তর হিসেবে হরিহর। পরের প্রশ্ন, হরিহর যখন দশা সমেত ঘাটে পূজার জন্য বসত, তাহলে 158 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বৈকালে। ঠিক আছে, বৈকালে। পরের প্রশ্ন, কাশীতে এসে হরিহরের আয় যেরকম হয়েছিল, তাহলে কীরকমভাবে তার কাশীতে এসে আয়টা হয়েছিল? তাহলে বেড়েছিল। কী হয়েছিল? বেড়েছিল। 160 নম্বর, সর্বজয়া যত পয়সার পনিফল জিলিপি আনতে বলেছিল হরিহরকে। ঠিক আছে, তাহলে 160-এর উত্তর হয়ে যাবে কিন্তু 4 পয়সার। হরিহর যে উপাখ্যানকে কথকথার পালার আকারে লিখেছিলেন, তাহলে তার সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ। তার সঠিক উত্তর হিসেবে গ, জড় ভরতের। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে হরিহর যত বছরে আগে কাশীতে গীত গোবিন্দের পদ্যানুবাদ করেছিল, তাহলে কত সাল আগে সেটি করেছিল? ঠিক আছে, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 22 বছর আগে। পরের প্রশ্ন, পদ্যানুবাদ করার সময় হরিহরের বয়সটা কত ছিল? তাহলে যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 24 বছর। ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে, বক্তা হলো, তাহলে বক্তাটা কে? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপু। শিষ্য বাড়ি কিসের ভাই, বক্তাটা কে বলেছে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পল্টুর দাদা। পরের প্রশ্ন, যে কথক ঠাকুরকে জমিদান করেছিল, তাহলে কোন ঠাকুরকে জমিদানটা করেছিল? সেটি ছিল রামগোপাল চক্রবর্তী। কে ছিল? রামগোপাল চক্রবর্তী। পরের প্রশ্ন, কথক ঠাকুরকে যত বিঘা জমিদান করেছিল, তাহলে কত বিঘা জমিদানটা করেছিল? এই সঠিক উত্তর হয়ে যাবে 3 বিঘা। কত বিঘা? 3 বিঘা। ঠিক আছে।
পরের প্রশ্ন, যে বারে কথক ঠাকুর অপুকে রাজার ঠাকুরের বাড়িতে নিয়ে যাবে, তাহলে কোন বারে? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মঙ্গলবারে। কাশীতে রাঁধুনি বামনের নাম তাহলে কি ছিল? তাহলে এখানে যদি আমরা উত্তর দেখি তাহলে কিন্তু তার উত্তর হয়ে যাবে মোক্ষদা। 170 নম্বর আমরা দেখব। তাহলে 170-এ আমরা যদি দেখি, আসুন মাসিমা বসুন, সর্বজয়া যাকে সম্বোধন করেছিলেন তাহলে সেটি কাকে? ঠিক আছে, তাহলে 170 হয়ে যাবে কিন্তু বামনী মাসিকে। অপুর পিসে মশাইয়ের নামটা কি ছিল? 171 কুঞ্জ চক্রবর্তী। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরশুরামের দর্প সংহার যাত্রাপালার অজয় যে চরিত্রে অভিনয় করবে, তাহলে অজয় কোন চরিত্রে অভিনয় করেছিল? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে হবে নিয়তি। ঠিক আছে, দুর্গা যে রোগে আক্রান্ত হয়, তাহলে দুর্গা কোন রোগে আক্রান্ত হয়েছিল? সেটা ছিল ম্যালেরিয়া, সে মারা যায় দুর্গা। অপু বাইরের দপ্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে বইটি ছিল, তাহলে কোন বইটি ছিল? ঠিক আছে, তাহলে 174 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 174 নম্বরের গ, চরিতমালা। আলোচ্য উপন্যাসের বড়বাবুর মেয়ের বিয়ে যে মাসে হয়, তাহলে কোন মাসে হয়? ঠিক আছে, 175 বৈশাখ মাসে। 176 নম্বর প্রশ্ন, বিবাহের যতদিন পরে থিয়েটার হয়েছিল পথের পাঁচালী উপন্যাসের, তো সেটি যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2 দিন। মেজো বৌদি শরীর আজকাল কেমন আছে, বক্তাটা কে বলেছিল? ঠিক আছে, তাহলে 177 হয়ে যাবে ক, মনি দিয়ে। ঠিক আছে, 178 আজকে লাস্ট প্রশ্ন, সর্বজয়া অনুষ্ঠান উপলক্ষে যত মন মাছ ভেজেছিল, কত মন মাছ ভেজেছিল? ঠিক আছে, সর্বজয়া অনুষ্ঠানের জন্য, তাহলে তার সঠিক উত্তর যাবে 2 মন, মানে 80 কেজি। ঠিক আছে, তাহলে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ভিডিও পুরো দেখার জন্য এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি 9 ক্লাস এবং জেটেড যে ল্যাঙ্গুয়েজের শিক্ষকরা রয়েছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য বহুত হেল্পফুল হবে। এখানের থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।